রান্না করাটা কিন্তু আমার পেশা না, তবে রান্না করা হচ্ছে আমার একটা নেশা। আমি যখনই সময় সুযোগ পাই তখনই রান্না করি। তো আজকে আমি কিন্তু মাছ রান্না করব মাটির চুলায়। যেহেতু শ্বশুর বাসায় আছি, তাই শ্বশুর বাসাতে যেহেতু মাটির চুলার ব্যবস্থা আছে, তার জন্য আমি মাটির চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি তেলাপিয়া মাছ একটু মাখো মাখো করে ভুনা করব। তার জন্য সব কিন্তু পাটায় বেটে মশলা দিয়েই আমি রান্না করব। তো ফার্স্টে কিন্তু ওদিকে মশলা আমি কষিয়ে নিচ্ছি, তারপর এক এক করে মাছগুলো কিন্তু আমি মশলার উপরে দিয়ে দিয়েছি। তারপর মাছটাকে ভালো মতন মশলাগুলোর সাথেও কষিয়ে নেব। আমি এদিকে জালটা একদম হালকা আঁচ করেছি, যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করছি, সেজন্য ভালোভাবে আগে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়েছি। কালার কিন্তু বেশ সুন্দর এসেছে। আর সবচেয়ে বড় কথা, পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে আর সেই রান্না যদি চুলাতে করা হয়, রান্নার স্বাদ কিন্তু হাজার গুণ বেড়ে যায়। আর এটা যেহেতু দেশি তেলাপিয়া, তার জন্য খেতে বেশ ভালো লাগে। এদিকে আমার মাছটা কষিয়ে যেহেতু ঝোলটা দিয়ে দিয়েছি, মানে পানিটা দিয়ে দিয়েছি, তারপর ঝোল ফুটে এসে তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ। এরপর হচ্ছে আমার মাছ রান্না করা ফাইনাল লুক। অল্প তেলে রান্না করেছি, তারপরও কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই সবাই জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ।